পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শিশি বড়মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আমি রিনা। আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুরের মায়ের বিভিন্ন ধরনের গান, ইষ্ট আলোচনা ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের আলোচ্য বিষয় সত্যানুসরণের তৃতীয় পাঠ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমার সত্যানুসরণ আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তবে শুরু করি আজকের সত্যানুসরণ তৃতীয় পর্ব। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাঙ্গে তার ভালোটুকুই দেখার চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের নিকট সুখ্যাতি করতে যেও না। সে তো খোসা মন, সেক্ষেত্রে মন মুখ প্রায় একই থাকে, কিন্তু সেটা বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশেরও শক্তি হারিয়ে যায়। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ভেদ, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির ওপর। যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সব্বার কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপুই তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারই কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা ততই বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন হয়। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নির অহংকার হয়ে যেতে পারলে
তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না। কিন্তু তিনি প্রকৃত দীনতার রূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনই সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেমন অজুমুখের কাছে মহাপণ্ডিত। সত্যাদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মানে তার সারকে মজ্জাগত করতে চেষ্টা করো। তুষটা ফেলে শস্যটা নিতে হয়। ওপর ওপর দেখেই কিছু ছিল না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুরই শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কী মত প্রকাশ করবে? যাই করো না কেন, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ের লোককে উপদেশ দিতে যেও না। আজকের সত্যানুসরণ তৃতীয় পাঠ এখানেই শেষ করছি। ফিরে আসবো সত্যানুসরণ চতুর্থ পর্ব নিয়ে। আজকের সত্যানুসরণ পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। শ্রী শ্রী ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।